আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আপনি বেশি বেশি আমল করেন, ওটা দেখার বিষয় না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা এটা আসল জিনিস। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ থেকে বাঁচাও হে মুমিন। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি বেপর্দায় চলা বন্ধ করতে পারেন না। সময় পেলেই বিশ্বনাথ মার্কেটে মার্কেটে ঘুরে, আম্মা যান সফর করে, হিজরত করে, ঘুরে ঘুরে দেখে কি হালাত। বাধা দেবে কে? স্বামীও তো দেখে না, হয়তো কারো স্বামী বিদেশ পড়ে আছে, রাত নাই দিন নাই কত কষ্ট করে কামাই করে টাকা পাঠায়। আম্মা জান, ওই হালাল কষ্টের টাকা যদি গুনায় ব্যয় করেন, শাস্তিটা মরার পরে হবে না, আগেই শাস্তি শুরু হয়ে যাবে। অথচ আপনার মতো কত মা আপনাদের এই অঞ্চলে এখনো আছে যে বিশ্বনাথ বাজার কেমন তাও জীবনে ঘুরে দেখে নাই, জানেই না। এমন মা নাই? এমন মা আছে বলেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আসবে। এই মা আছে বলেই তো হাদির মতো সন্তান জমিনে আসছে। রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে ভালোবাসার টাকা দেয়। এই যুবক, তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, সারা রাত মোবাইলে আকাম করবি এই জন্য। আর তোর ওই জাতি যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এমনি এসে টাকা দেয়। তো ও কেমন যুবক আর তোর চরিত্র এমন কেন? কথাগুলো বুঝাবে কে তোমাকে বলো? মা বুঝাবে না, মা আতঙ্কে আছে। তুমি এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব যে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কিছু বলে না। একটা সন্তানকে মা কি ভয় করার কথা? বরং মা তো কপালে চুমা খাবে। কিন্তু কত বড় অসভ্য বেয়াদব হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় অসভ্য বেয়াদব হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় পায়। একটা আদবওয়ালা ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় করবে না, কপালে চুমা খাবে। একটা আদবওয়ালা ছেলেকে কোনোদিন মা বাবা ভয় করবে না। চূড়ান্ত চরিত্রহীন অসভ্য এমন প্রকৃতির চরিত্রহীন সন্তানগুলোকে মা বাবা ভয় করে। আর ঠিকই ওই বেয়াদবগুলো মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, যার দৃষ্টান্ত আমার সোনার বাংলায় দেখা বাদ নাই। এগুলো বলতে বড় লজ্জা লাগে। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে নজর করে দেখেন, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাবার প্রচেষ্টা চালায়। চোখের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, গীবত করে না, মিথ্যা বলে না, গালি দেয় না। ওরে আম্মা জান,
আপনি কেন পারেন না বেপরদায় আড্ডা দেন? কয়দিন এভাবে করবেন? আমার আল্লাহকে কি ভয় করেন না? তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ कैबुआद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल इत्तकिल महारिम तकुन अअबदन नास। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। হাত বাঁচাও, চোখ বাঁচাও, কান বাঁচাও। গীবতের আওয়াজ কানে নেওয়া যাবে না, গালির আওয়াজ কানে নেওয়া যাবে না, গানের আওয়াজ কানে নেওয়া যাবে না। কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাও, আজানের আওয়াজ নাও, মা বাবার মোহাব্বতের আওয়াজ নাও। কানের হক আদায় করো, চোখের হক আদায় করো, জবানের হক আদায় করিও রে যুবক। অন্তরের হক আদায় করো। অন্তরে কল্পনা করবা, আমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, এখন তো বলি আমি। আমারে চিনোনি, অথচ এক সময় আমার কোনো অস্তিত্বই ছিল না। দুনিয়ার কেউ জানে না আমি হাফিজুর রহমান নামের একটা বান্দা জমিনে আসব। আমার মাও জানে না, বাবাও জানে না। আল্লাহ তাআলা বলেন, তুই তো এক সময় নাই ছিলি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, কেমনে আমার সাথে নাফরমানি করো, আমার সাথে কেমনে গাদ্দারি করো, কিভাবে আমার সাথে বেঈমানি করো, অথচ আমার দেওয়া জমিনে ঘুমাও। আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো ভোগ করো। আমার দেয়া বাতাস তোর বাবায় দেয় না। আমার দেয়া পানি পান করো, তোর বাবায় পানি দেয় নাই। আমার দেয়া নদীর মাছ খাও, আমার দেয়া জমিনের ফসল ভোগ করো, আমার দেয়া গাছের ফল খাও। আবার আমি আল্লাহর বিরোধিতা করো। আমি আল্লাহ স্বার্থপর না, না হয় ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম। বরং আমি আল্লাহ স্বার্থপর না, এ কারণে আমি আল্লাহ তোকে মারি না, বরং আমি মায়ার দরওয়াজা দিয়া ডাকি, আয় আয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বারবার ডাকেন, কি পরিমাণ গুনাহ করেছো। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া লইয়া শরীরটারে তাজা বানাইয়া কি পরিমাণ অন্যায় করেছো। পাহাড় বানিয়েছো অন্যায় করে করে, গুনার পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়, স্বর্ণের পাহাড়, আর বনিয়াদম তুমি করেছো গুনার পাহাড়। 30, 40, 50 বছর ধরে গুনাহ করে করে এত পরিমাণ
তুমি গুনাহ করেছো, মনে হয় হিমালয় ফেল হয়ে যাবে, এত বিশাল পাহাড় গুনার। আল্লাহ বলেন আমার রহমত আরো বড়, আমার দয়া আরো বড়। হিমালয়ের থেকেও যদি তোর গুনার পাহাড় বড় হয়ে যায়, আর চোখের পানি ছেড়ে যদি তোর 80 বছরের গুনাহ আমার আদালতে এসে যদি এক ফোঁটা পানি ছেড়ে বলো ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও, তোর 70 বছরের গুনাহ আমি মাফ করব 1 সেকেন্ডের ভেতরে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিলউলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। প্রত্যেকটা মানুষের ভেতরে গুনাহ করার আকর্ষণ আছে। যে বলবে আমার মধ্যে গুনার আকর্ষণ নাই, কসম আল্লাহ, ও মানুষ না। আল্লাহ কসম করে বলছেন তুমি বলবা কেন আমার আকর্ষণ নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা আসমানের কসম করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম। এতগুলো কসম কেটে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের ভেতরে ইচ্ছা শক্তি আমি দিলাম। এই ইচ্ছা শক্তির দ্বারা বান্দা চাইলে নেক করতে পারে, গুনাহও করতে পারে। এ কারণেই তো দেখা যায় জমিনের মধ্যে বড় 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 আল্লাহওয়ালারাও মাঝে মাঝে লাইনচ্যুত হয়ে গেছেন, লাইন থেকে একটু ভিন্ন দিকে চলে গেছেন। ইতিহাস জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, এদের নাম শুনছেন কোনদিন? আপনাদের দিল কি বলে? এরা সাধারণ কোন মানুষ? তাহলে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, এরা কত বড় আলেম এবং আবেদ, কত বড় ওলি। এবার বুঝেন তো তাদের পিশাব কেমন। জুনায়েদ বাগদাদির পীর, শিবলির পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, 100 বছর আগের ঘটনা। সেই সময় ইরাকের জমিনে তার মুরিদের সংখ্যা 40,000, আর সে জুনায়েদের পীর আবু আব্দুল্লাহ 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। ঘটনা আছে বলবো না। এই আল্লাহর বান্দাও এক পর্যায়ে হঠাৎ লাইনচ্যুত হয়ে গেছেন, চোখের নজর একটু উল্টা পাল্টা হয়ে গেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বয়ান করতেছেন, হঠাৎ একজন সাহাবী বাজার থেকে এসে মজলিসে ঢুকছেন বয়ান শুনতে। মসজিদের মজলিসে বসার পরে দীর্ঘ সময় পর উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মজলিসের মধ্যে এমন একটা লোক আছে
যার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়, এ বুঝারও মানুষ নেই। কি কই কি শুনে আল্লাহ ভালো জানে, আর কি ভাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একজন ব্যক্তি মজলিসে আছে যার চোখে জেনার আসর দেখা যায়। তার মানে একটা বেগানার চেহারার সাথে তার নজর লাগছে, এটা কবিরা গুনাহ। চোখের জেনা, কিসের জেনা? চোখের, হাতের জেনা, জবানের জেনা, অন্তরে যে কল্পনা করো মেয়ে দেখে, এটা অন্তরের জেনা। যে ব্যক্তি বাজার থেকে আসছে আশ্চর্য হয়ে গেল, বাজারে আমার সাথে এক নারীর চেহারায় চোখ লাগছে, ওসমান কেমনে জানলো? মজলিস শেষ, আস্তে করে কাছে গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, ওহির দরজা কি খোলা? কয় না তো। নবুয়তের দরজা খোলা? কয় না। আপনি জানলেন কিভাবে আমার চোখে জেনার নজর? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহির দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ ঠিক, কিন্তু ফেরাসাতের দরজা তো বন্ধ নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এখন কি বলবেন? ওসমান গায়েব জানে? আপনি তো গায়েবের ব্যাখ্যাই বুঝেন না। আমার আল্লাহ তাআলা তার পাওয়ারে, ক্ষমতায় যেই পরিমাণ গায়েবের খবর জানেন, ওই পাওয়ার পৃথিবীর আর কারো মধ্যে নাই। আমার আল্লাহর পাওয়ার কি আর একজনের মধ্যে আছে নাকি? এটা মনে করলে তো আপনার বউ তালাক, আপনার আর ঈমান নাই। আল্লাহ তো এক। আপনাদের ধারণা কি আল্লাহ এক নাকি? সহযোগিতায় কিছু লোক আছে। হ্যাঁ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস। এই আপনাদের কি হেদায়েত হয়ে গেছে নাকি? এরা উঠে কা কমপ্লিট হেদায়েত না বিড়ি টানতে যায়? কি জন্য যে এরা অজে আসে তাও বুঝি না। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। মরাডার মারো কেন, লড়ে কেন? শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে বলছি, বয়ান কি করে বুঝেও না, তাকায় কান সুখ করে, কান সুখ। আওয়াজটা ভালো লাগে, বই বই শুনতেছে। আর ওর কানই নেই, শুনবে কি? গান শুনতে শুনতে কানের পাওয়ার শেষ। মায় কয় ভাত খাবি না? কয় গোসল করে ফেলছি বহু আগেই। ওই গজবের মোবাইল দিয়া জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ দেখে না। দেখেন এই যে হাতের তালু, এটাকে কি বলেন আপনারা? এই হাতের তালু, এর মধ্যে কোটি কোটি ছিদ্র আছে, জানেননি কেউ? কোটি কোটি ছিদ্র। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যখন হাতের উপরে ধরবে, এরকম বড় বড় ছিদ্র তখন আয়নায় ধরা পড়বে। এবং দেখবেন বাথরুমে গেলে যারা টিস্যু ব্যবহার করে না বা মাটির ঢিলা ব্যবহার করে না, এই ছিদ্র দিয়া ওই পায়খানার অংশ, ময়লাগুলো ওই হাতের মধ্যে যায়। যখন ওই মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া যখন ধরবে, তখন দেখা যাবে ভেতরে কি পরিমাণ ময়লা। ঘাম যখন হয় হাতে, ময়লাগুলো বের হয়। তাহলে এই ছিদ্রগুলো সরাসরি দেখা যায় না। আমাদের পুরা বডির মধ্যে যে পশম, দেখেন আপনি সরিষার তৈল বুকে লাগান, ভেতরে ঠান্ডা, চামড়ায় ঠান্ডা না, কিন্তু ভেতরে গিয়ে অ্যাকশন শুরু হয়ে গেছে।
তো মোবাইল দিয়ে যে জীবনটা নষ্ট হচ্ছে আপনার, সে চোখ নেই, আপনি দেখেন না। কান নষ্ট, পা নষ্ট, অন্তর নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট। সবার আগে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন, আমাদের আহাল পরিবারকেও হেফাজত করেন। বড় মারাত্মক এক অস্ত্র, জীবন যৌবন লেখাপড়া সব ধ্বংস করে এক জিনিস। বলবেও না কেউ, শুনবেও না কেউ, বিরোধিতা করবে। তো বলতেছিলাম, লাইনচ্যুত হয়ে গেছেন এরকম বহু আল্লাহর বান্দা। হেদায়াত বড় কঠিন জিনিস। এজন্য সীমাবদ্ধতার মধ্যে জীবন কাটাতে হবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আপনি বেশি বেশি আমল করেন, ওটা দেখার বিষয় না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা এটা আসল জিনিস। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ থেকে বাঁচাও হে মুমিন। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি বেপরদায় চলা বন্ধ করতে পারেন না। সময় পেলেই বিশ্বনাথ মার্কেটে মার্কেটে ঘুরে আম্মা যান সফর করে, হিজরত করে, ঘুরে ঘুরে দেখে কি হালাত। বাধা দেবে কে? স্বামীও তো দেখে না। হয়তো কারো স্বামী বিদেশ পড়ে আছে, রাত নাই দিন নাই কত কষ্ট করে কামাই করে টাকা পাঠায়। আম্মা জান, ওই হালাল কষ্টের টাকা যদি গুনায় ব্যয় করেন, শাস্তিটা মরার পরে হবে না, আগেই শাস্তি শুরু হয়ে যাবে। অথচ আপনার মতো কত মা আপনাদের এই অঞ্চলে এখনো আছে যে বিশ্বনাথ বাজার কেমন তাও জীবনে ঘুরে দেখে নাই, জানেই না। এমন মা নাই? এমন মা আছে বলেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আসবে। এই মা আছে বলেই তো হাদির মতো সন্তান জমিনে আসছে। রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে ভালোবাসার টাকা দেয়। এই যুবক, তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, সারা রাত মোবাইলে আকাম করবি এই জন্য। আর তোর ওই জাতি যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এমনি এসে টাকা দেয়। তো ও কেমন যুবক আর তোর চরিত্র এমন কেন? কথাগুলো বুঝাবে কে তোমাকে বলো? মা বুঝাবে না, মা আতঙ্কে আছে। তুমি এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব যে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কিছু বলে না। একটা সন্তানকে মা কি ভয় করার কথা? বরং মা তো কপালে চুমা খাবে। কিন্তু কত বড় অসভ্য বেয়াদব হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় অসভ্য বেয়াদব হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় পায়। একটা আদবওয়ালা ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় করবে না, কপালে চুমা খাবে। একটা আদবওয়ালা ছেলেকে কোনোদিন মা বাবা ভয় করবে না। চূড়ান্ত চরিত্রহীন অসভ্য
এমন প্রকৃতির চরিত্রহীন সন্তানগুলোকে মা বাবা ভয় করে। আর ঠিকই ওই বেয়াদবগুলো মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, যার দৃষ্টান্ত আমার সোনার বাংলায় দেখা বাদ নাই। এগুলো বলতে বড় লজ্জা লাগে। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে নজর করে দেখেন, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাবার প্রচেষ্টা চালায়। চোখের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, গীবত করে না, মিথ্যা বলে না, গালি দেয় না। ওরে আম্মা জান, আপনি কেন পারেন না বেপরদায় আড্ডা দেন? কয়দিন এভাবে করবেন? আমার আল্লাহকে কি ভয় করেন না? এমন একটা দিন আসবে, জীবন চলে যাবে। ভালো একটা সন্তান রেখে গেলে এটা আপনার জীবনের পুঁজি। সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তান আদবওয়ালা ডাক্তার হলে দেখবেন ওই সন্তান ডাক্তারিও করবে, রুগী দেখবে আজান হলে নামাজে যাবে, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে শুধু লাশের মিছিল। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য সাক্ষী দেওয়া আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ আদায় করে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি, অভাব নাই। তোমার লাইনের যুবকটা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? ও যুবক, তোমার মতো যুবক ঢাকা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমারে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আমরাও বুঝাই, এত নরম ভাষায় বুঝাই, এত নত হইয়া বুঝাই, এরপরও কেন নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না? ওরে গুনার চাহিদা মিটাইতে গিয়া পার্কে পার্কে তো কম দৌড়াইলা না, এখনো কি শখ মিটে নাই? রাতের বেলা মোবাইলে গুনাহ কম করো নাই, এখনো কি আশা পূরণ হয় নাই? বলো তাহলে আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতদিন পার্কে ঘুরলে আশা পূরণ হবে? আর কতদিন নাচ গান দেখলে আশা পূরণ হবে? এটাও বলো আর এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? কয়দিন আর বাহাদুরি করবে? এখনো ফিরে আসো, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। আজ তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো।
তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, মা বোনেরা, যুবক, বাবা, ছাত্ররা, জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, আর বাবা পাবেন অনেকে, মা হারা অসহায়, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না রে মালিক, আর বাবার চেহারাটাও দেখবে না। ওই কবর থেকে মা বাবা অপেক্ষা আছে সন্তান, একবারও কি বাবার চেহারাটাও মনে পড়ে না? একবারও কি তোমাদের অন্তরে মায়া লাগে না রে বাবা? যেই মা বাবায় রাত না ঘুমাইয়া তোমাকে আমাকে ঘুম পাড়াইতেন, যেই মা বাবা না খাইয়া তোমাকে আমাকে খানা খাওয়াইতেন, এত কষ্টের জীবনটা তাদের, এরপরও আমাদেরকে ভুলেন নাই। ও নিষ্ঠুর সন্তান, ওই মা বাবাকে কেমনে ভুলে গেছো? ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন।
আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আদওয়ালা বিনয়ী বানায় দেন, আদর্শ সন্তান বানায় দেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ মাদ্রাসার জায়গা নিয়েছি, ঋণের বোঝা বড় মাথায়, কুদরতের দ্বারা জায়গার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে অনেক অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।